আমার বন্ধুগণ, আজকে যে সূরাটি আমরা তেলাওয়াত করব বা তাফসীর শুনব, এই সূরাটি এত গুরুত্বপূর্ণ সূরা। কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে। এই 114টি সূরার মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাবকে ডেকে বললেন, ও উবাই ইবনে কাব, আজকে তোমাকে আমি কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ একটি সূরা তোমাকে শিখাবো। তোমাকে জানিয়ে দেব কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি। হযরত উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনুল কারীমের সেই সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি আমাকে জানায় দেন। আল্লাহ নবী বললেন, কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সূরাতুল ফাতিহা আমরা প্রত্যেক নামাজে তেলাওয়াত করি, এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আল্লাহ নবী বললেন, ও উবাই ইবনে কাব, এই সূরার মতো এত দামি সূরা, এত মর্যাদাপূর্ণ সূরা পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, শোনো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে সূরাতুল ফাতিহা দিয়েছেন, এই সূরাতুল ফাতিহা এত মর্যাদাবান সূরা, এত সম্মানিত সূরা, এত ফজিলত আর বারাকাতপূর্ণ সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এত ফজিলত, এত বরকতপূর্ণ সূরা তাওরাত, জাবুর, ইনজিল, ফুরকান, এই চারটা যে আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মোট 104খানা আসমানি কিতাব পাঠিয়েছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো 4টি, সবচেয়ে বড় কিতাব হলো 4টি। এই 4টি গ্রন্থের মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আল্লাহর নবী বলেন, তাওরাত, জাবুর, ইনজিল অল ফুরকান। কোরআনের অপর নাম হচ্ছে ফুরকান। কোরআনের অপর নাম। আল্লাহর নবী বললেন, এই 4টা গ্রন্থের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র কোরআনের মধ্যে সূরা ফাতিহাতে রয়েছে। আর সূরা ফাতিহার মতো এত মর্যাদাপূর্ণ সূরা আর কোন কিতাবে নাই। সুবহানাল্লাহ। তাওরাতেও নাই, জাবুরেও নাই, ইনজিলের মধ্যে নাই, কোরআনের মধ্যে সূরা ফাতিহা ব্যতীত আর নাই। সুবহানাল্লাহ। এত মর্যাদাপূর্ণ। আমার বন্ধুগণ, হযরত জিবরিল আমিন বিশ্ব নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আজকে এমন একটি সূরা অবতীর্ণ করা হবে যেই সূরার নাম হচ্ছে সাবউল মাসানি। সাবউল মাসানি মানে হলো বারবার শব্দ আয়াত বিশিষ্ট যে সূরা, সেইটাকে বারবার পঠিতব্য, যে শব্দ আয়াত বিশিষ্ট বারবার পঠিতব্য একটি সূরা আপনার কাছে নাজিল করা হবে। সাবউন মানে কত? 7। সাবউন মানে কত? 7। কোরআনে সূরা ফাতিহার মধ্যে আয়াত আছে কয়টি? 7টি আয়াত। এই জন্য হাদিসে বলা হয়েছে সাবউল মাসানি, 7টি আয়াত বিশিষ্ট এই সূরা। আর এই সূরাটি বারবার পঠিত হবে, বারবার পাঠ করা হবে, এই জন্য নাম সাবউল মাসানি। হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একজন ফেরেশতা অবতীর্ণ হচ্ছে। এই মাত্র আল্লাহর আসমানের দরজাটি খোলা হলো। ওই আসমানের যে দরজাটি খোলা হলো আজকে, এই দরজাটি ইতিপূর্বে কোনোদিন এই দরজাটি খোলা হয় নাই। আবার কিয়ামত পর্যন্ত কোনোদিন এই দরজাটি আর খোলা হবে না। আজকে যে ফেরেশতা এখান থেকে আসতেছেন, আর কোন ফেরেশতা এখান দিয়ে আর জীবনে কোনোদিন আসবে না। ওই ফেরেশতা আজকে আপনার জন্য একটি সূরা আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসবেন। সেই সূরার নাম হতেছে সূরাতুল ফাতিহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টা নূর দান করেছেন।
এই কোরআনের মধ্যে আল্লাহ আপনাকে দুইটা নূর দান করেছেন। একটা বর্ণনা এসেছে সূরাতুল ফাতিহা, আরেকটা বর্ণনা এসেছে সূরাতুল বাকারা। আল্লাহ নবী আরেকটা বর্ণনায় বলেছেন সূরা ফাতিহা আর সূরা বাকারার শেষ রুকুর দুইটা আয়াত। আল্লাহ নবী বলেন কুরআনুল কারীমে সূরাতুল বাকারার সর্বশেষ যে দুইটা আয়াত, ওই দুইটা আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত যে দুইটা আয়াতে কারিমা রয়েছে, এই দুইটা আয়াতে কারিমা আল্লাহর কোন বান্দা যদি প্রতিদিন রাত্রে তেলাওয়াত করতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন তার জন্য এই দুইটা আয়াতই যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন তার জন্য এই দুইটা আয়াতই যথেষ্ট। জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া আর তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই দুইটি আয়াতই যথেষ্ট। সেই দুইটি নূর আল্লাহর নবীকে দেওয়া হয়েছে, তার মধ্যে একটি সূরা বাকারার শেষের দুই আয়াত আর সূরাতুল ফাতিহা। আমার বন্ধুগণ, এই সূরা ফাতিহার এত ফজিলত। আল্লাহর নবীর কাছে একবার সাহাবীরা আসলেন, কিছু বকরি নিয়ে আসলেন আর কিছু দুধ নিয়ে আসলেন। আল্লাহ নবীকে সেই বকরি আর দুধ গ্রহণ করার জন্য বলা হলো। আল্লাহ নবী বললেন এগুলো তোমরা কোথায় পেয়েছো? আল্লাহ নবীর কাছে কোনো জিনিস আসার পরে যাচাই বাছাই না করে তিনি গ্রহণ করতেন না। আল্লাহ নবীর শিক্ষা, আপনার কাছে যা আসবে হালাল হারাম যাচাই বাছাই করার দরকার আছে না নাই? একজন ইমানদার, একজন মুমিন মুত্তাকিন হালাল হারাম যাচাই বাছাই না করে খেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ নবী বললেন কোথা থেকে তোমরা নিয়ে এসেছো? একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা কাফেলা ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলাম। রাতের অন্ধকারে আমরা এক জায়গায় তাঁবু গেড়ে সেখানে বিশ্রাম করতেছিলাম। হঠাৎ করে ওই বহু দূর থেকে একজন মহিলা দৌড়ায় এসে আমাদের তাঁবুর কাছে এসে বলতে লাগলেন, তোমাদের তাঁবুর মধ্যে কি এমন কোনো ব্যক্তি আছো যে ঝাড়ফুঁক করতে পারো, ঝাড়ফুঁক করতে পারে এমন কোনো ব্যক্তি আছো নাকি? আমার বন্ধুগণ, সাহাবীরা বললেন আমরা একে অপরের দিকে তাকিয়ে দেখতে লাগলাম। এর মধ্য থেকে একজন আল্লাহর নবী সাহাবী ওই মহিলার সঙ্গে হাঁটা ধরলেন। ওই মহিলা বলল, আমরা যেখানে থাকি এখানে আমাদের একজন সর্দার আছে, এই সর্দারকে বিষাক্ত একটা সাপে দংশন করেছে। সে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, সাপের বিষে ছটফট করতেছে। যদি তোমাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক জানো তাহলে আমার সঙ্গে চলো। আমার বন্ধুগণ, ওই সাহাবী আল্লাহর নবীর ওই সাহাবী চলে গেলেন। আর চলে যাওয়ার পরে তিনি ওই সাপে কাটা রোগী ওই সর্দারকে তিনি ঝাড়ফুঁক করলেন। ওই এলাকার ওই মহল্লার সমাজ প্রধান ওই সর্দারকে যখন ঝাড়ফুঁক করলেন, আমার বন্ধুগণ একান্ত আপনজনেরা, আমার আল্লাহর কোরআনের বরকতে, সূরা ফাতিহার বরকতে সাপের বিষ সঙ্গে সঙ্গে পানি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে সূরাতুল ফাতিহার শানে নুজুলের মধ্যে এটা লেখা হয়েছে, সূরাতুল ফাতিহার ফজিলতের মধ্যে এটা লেখা হয়েছে। আমার বন্ধুগণ, যখন ওই লোকটা ভালো হয়ে গেল, ভালো হওয়ার পরে আমার ভাইরা, ওই এলাকার মানুষেরা, ওই সমাজের মানুষেরা, সর্দার যেহেতু ভালো হয়ে গেছে, তারা ওই সাহাবীর জন্য কিছু বকরি দিয়ে দিলেন আর কিছু দুধ দহন করে দিয়ে দিলেন। ওই সাহাবী ওইগুলো নিয়ে চলে আসলেন তাঁবুতে। তাঁবুতে আসার পরে সাহাবীরা বললেন, কি ব্যাপার, তুমি মহিলার সাথে চলে গেলে আর এত জিনিসপাতি নিয়ে চলে আসলে? তখন সে বলল, আমি গিয়েছিলাম, তার সর্দার এইভাবে সাপে আক্রমণ করেছিল, দংশন করেছিল, মৃত্যু যন্ত্রণায় শায়িতেছিল, আমি তাকে ফু দিয়েছি আর ভালো হয়ে গেছে। আমার বন্ধুগণ, সাহাবীরা জিজ্ঞেস করলেন, কি পরে তুমি ফু দিয়েছো? আমরা তো কোনোদিন শুনি নাই যে তুমি ঝাড়ফুঁক জানো। তখন সে বলল, আমি কোনো ঝাড়ফুঁক জানি না, তবে আমি আল্লাহর কুরআনুল কারীমে সূরাতুল ফাতিহা পড়ে ফু দিয়েছি আর আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
আমাদের কাছে মসজিদের ইমাম সাহেবদের কাছে আলেমদের কাছে যখন কোনো ছোট্ট বাচ্চা এরপরে কোনো মানুষ ভয় পাওয়ার কারণে অথবা কোনো সমস্যার কারণে যখন আপনারা পানি পড়তে আসেন, যখন ফু নিতে আসেন, আমরা সর্বপ্রথম যেটা পড়ি সেটা হলো সূরা ফাতিহা। কারণ এই সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। সুবহানাল্লাহ। আরোগ্য লাভের সূরা। সুনান ইবনে মাজার মধ্যে একটি হাদিস এসেছে, সেখানে বাবু ইস্তিশফা, আরোগ্য লাভের অধ্যায়, সেখানে বলা হয়েছে দাওয়াইল কোরআন, সবচেয়ে বড় দাওয়া হচ্ছে আল্লাহর কোরআন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের প্রভাব মর্যাদা আছে না নাই? ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমার আল্লাহ সূরাতুল হাশরের মধ্যে বলেন, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাযিল করতাম, বিশাল ওই পাহাড় কাঁপতে কাঁপতে ভয়ে ভীত হয়ে সে চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে সে ধুলো হয়ে মিশে যেত। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধু করে এই কোরআন এত মর্যাদাপূর্ণ, এত ভারী। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, আমার আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, এ কোরআন আমি আসমানকে বললাম, আসমান তুমি নাও। আসমান বলে না। আল্লাহ তাআলা এই কোরআনের যে মর্যাদা, এই মর্যাদা আমি রক্ষা করতে পারবো না। আসমান জানতো কোরআন যদি গ্রহণ করি কেমন ভাবে সম্মানিত হবে, কেমন ভাবে সে সম্মানিত হবে। কারণ কোরআন যারা ধারণ করে, কোরআনের সঙ্গে যারা থাকে, তাদের সম্মান আছে না নাই? কিন্তু যদি কোনদিন কোরআনের সঙ্গে বেয়াদবি হয়ে যায়, আমি আসমান ধ্বংস হয়ে যাব। এই চিন্তা করে আসমান বলেছে না, আমি নিতে পারবো না। জমিনকে যখন আমার আল্লাহ বললেন, জমিন তুমি নাও, জমিন বলল না, আমি নিতে পারবো না, আমার পক্ষে এই ক্ষমতা আমার নাই। এরপর আল্লাহ পাক পাহাড়কে বললেন, পাহাড় তুমি নাও, পাহাড় বলল না, এত ক্ষমতা এত শক্তি আমার নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। হামাল মানে বহন করা। ওর গর্ভবতী উটকে বলা হয় হামিল, মানে গর্ভবতী মহিলা, গর্ভবতী উট। আল্লাহ তাআলা ওয়া হামালাহাল ইনসান, এই কোরআনকে বহন করার জন্য হামালাহাল ইনসান, সর্বশেষ মানুষেরা রাজি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যখন মানুষেরা রাজি হয়েছে, ওই মানুষের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। ঠিক কিনা বলে? যারা এই কোরআনের পাখি, কোরআন থেকে যারা তাফসীর করেন, কোরআন থেকে যারা কথা বলেন, তাদের মর্যাদা, তাদের ভালোবাসা মানুষের অন্তরে আছে না না? এই কোরআনের তাফসীর কারক আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তার ভালোবাসা মানুষের অন্তরে আছে না নাই? মুফতি আমির হামজা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় আমার বড় ভাই, তার ভালোবাসা মানুষের অন্তরে আছে না নাই? ডক্টর মিজানুর রহমান, আপনার কাছে একজন ফেরেশতা অবতীর্ণ হচ্ছে। এই মাত্র আল্লাহর আসমানে দরজাটি খোলা হলো। ওই আসমানের যে দরজাটি খোলা হলো আজকে, এই দরজাটি ইতিপূর্বে কোনোদিন এই দরজাটি খোলা হয় নাই। আবার কিয়ামত পর্যন্ত কোনোদিন এই দরজাটি আর খোলা হবে না। আজকে যে ফেরেশতা এখান থেকে আসতেছেন, আর কোন ফেরেশতা এখান দিয়ে আর জীবনে কোনোদিন আসবে না। ওই ফেরেশতা আজকে আপনার জন্য একটি সূরা
আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসবেন। সেই সূরার নাম হতেছে সূরাতুল ফাতিহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটা নূর দান করেছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ আপনাকে দুইটা নূর দান করেছেন। একটা বর্ণনা এসেছে সূরাতুল ফাতিহা, আরেকটা বর্ণনা এসেছে সূরাতুল বাকারা। আল্লাহ নবী আরেকটা বর্ণনায় বলেছেন সূরা ফাতিহা আর সূরা বাকারার শেষ রুকুর দুইটা আয়াত। আল্লাহ নবী বলেন কুরআনুল কারীমে সূরাতুল বাকারার সর্বশেষ যে দুইটা আয়াত, ওই দুইটা আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত যে দুইটা আয়াতে কারিমা রয়েছে, এই দুইটা আয়াতে কারিমা আল্লাহর কোন বান্দা যদি প্রতিদিন রাত্রে তেলাওয়াত করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য এই দুইটা আয়াতই যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন তার জন্য এই দুইটা আয়াতই যথেষ্ট। জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া আর তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই দুইটি আয়াতই যথেষ্ট। সেই দুইটি নূর আল্লাহর নবীকে দেওয়া হয়েছে, তার মধ্যে একটি সূরা বাকারার শেষের দুই আয়াত আর সূরাতুল ফাতিহা। আমার বন্ধুগণ, এই সূরা ফাতিহার এত ফজিলত। আল্লাহর নবীর কাছে একবার সাহাবীরা আসলেন, কিছু বকরি নিয়ে আসলেন আর কিছু দুধ নিয়ে আসলেন। আল্লাহ নবীকে সেই বকরি আর দুধ গ্রহণ করার জন্য বলা হলো। আল্লাহ নবী বললেন এগুলো তোমরা কোথায় পেয়েছো? আল্লাহ নবীর কাছে কোনো জিনিস আসার পরে যাচাই বাছাই না করে তিনি গ্রহণ করতেন না। আল্লাহ নবীর শিক্ষা, আপনার কাছে যা আসবে হালাল হারাম যাচাই বাছাই করার দরকার আছে না নাই? একজন ইমানদার, একজন মুমিন মুত্তাকিন হালাল হারাম যাচাই বাছাই না করে খেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ নবী বললেন কোথা থেকে তোমরা নিয়ে এসেছো? একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা কাফেলা ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলাম। রাতের অন্ধকারে আমরা এক জায়গায় তাঁবু গেড়ে সেখানে বিশ্রাম করতেছিলাম। হঠাৎ করে ওই বহু দূর থেকে একজন মহিলা দৌড়ায় এসে আমাদের তাঁবুর কাছে এসে বলতে লাগলেন, তোমাদের তাঁবুর মধ্যে কি এমন কোনো ব্যক্তি আছো যে ঝাড়ফুঁক করতে পারো, ঝাড়ফুঁক করতে পারে এমন কোনো ব্যক্তি আছো নাকি? আমার বন্ধুগণ, সাহাবীরা বললেন আমরা একে অপরের দিকে তাকিয়ে দেখতে লাগলাম। এর মধ্য থেকে একজন আল্লাহর নবী সাহাবী ওই মহিলার সঙ্গে হাঁটা ধরলেন। ওই মহিলা বলল, আমরা যেখানে থাকি এখানে আমাদের একজন সর্দার আছে, এই সর্দারকে বিষাক্ত একটা সাপে দংশন করেছে। সে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, সাপের বিষে ছটফট করতেছে। যদি তোমাদের মধ্যে কেউ ঝাড়ফুঁক জানো তাহলে আমার সঙ্গে চলো। আমার বন্ধুগণ, ওই সাহাবী আল্লাহর নবীর ওই সাহাবী চলে গেলেন। আর চলে যাওয়ার পরে তিনি ওই সাপে কাটা রোগী ওই সর্দারকে তিনি ঝাড়ফুঁক করলেন। ওই এলাকার ওই মহল্লার সমাজ প্রধান ওই সর্দারকে যখন ঝাড়ফুঁক করলেন, আমার বন্ধুগণ একান্ত আপনজনেরা, আমার আল্লাহর কোরআনের বরকতে, সূরা ফাতিহার বরকতে সাপের বিষ সঙ্গে সঙ্গে পানি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে সূরাতুল ফাতিহার শানে নুজুলের মধ্যে এটা লেখা হয়েছে, সূরাতুল ফাতিহার ফজিলতের মধ্যে এটা লেখা হয়েছে। আমার বন্ধুগণ, যখন ওই লোকটা ভালো হয়ে গেল, ভালো হওয়ার পরে আমার ভাইরা, ওই এলাকার মানুষেরা, ওই সমাজের মানুষেরা, সর্দার যেহেতু ভালো হয়ে গেছে, তারা ওই সাহাবীর জন্য কিছু বকরি দিয়ে দিলেন আর কিছু দুধ দহন করে দিয়ে দিলেন। ওই সাহাবী ওইগুলো নিয়ে চলে আসলেন তাঁবুতে। তাঁবুতে আসার পরে সাহাবীরা বললেন, কি ব্যাপার, তুমি মহিলার সাথে চলে গেলে আর এত জিনিসপাতি নিয়ে চলে আসলে? তখন সে বলল, আমি গিয়েছিলাম, তার সর্দার এইভাবে সাপে আক্রমণ করেছিল, দংশন করেছিল, মৃত্যু যন্ত্রণায় শায়িতেছিল, আমি তাকে ফু দিয়েছি আর ভালো হয়ে গেছে। আমার বন্ধুগণ, সাহাবীরা জিজ্ঞেস করলেন, কি পরে তুমি ফু দিয়েছো? আমরা তো কোনোদিন শুনি নাই যে তুমি ঝাড়ফুঁক জানো। তখন সে বলল, আমি কোনো ঝাড়ফুঁক জানি না,
তবে আমি আল্লাহর কোরআনুল কারীমে সূরাতুল ফাতিহা পড়ে ফু দিয়েছি, আর আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে সুস্থ করে দিয়েছে। সুবহান। আমার বন্ধুগণ, আমাদের কাছে মসজিদের ইমাম সাহেবদের কাছে, আলেমদের কাছে যখন কোনো ছোট্ট বাচ্চা, এরপরে কোনো মানুষ ভয় পাওয়ার কারণে অথবা কোনো সমস্যার কারণে যখন আপনারা পানি পড়তে আসেন, যখন ফু নিতে আসেন, আমরা সর্বপ্রথম যেটা পড়ি সেটা হলো সূরা ফাতিহা। কারণ এই সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। সুবহানাল্লাহ। আরোগ্য লাভের সূরা। সুনান ইবনে মাজার মধ্যে একটি হাদিস এসেছে, সেখানে বাবু ইস্তিশফা, আরোগ্য লাভের অধ্যায়, সেখানে বলা হয়েছে দাওয়াইল কোরআন, সবচেয়ে বড় দাওয়া হচ্ছে আল্লাহর কোরআন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের প্রভাব মর্যাদা আছে না নাই? ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমার আল্লাহ সূরাতুল হাশরের মধ্যে বলেন, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাযিল করতাম, বিশাল ওই পাহাড় কাঁপতে কাঁপতে ভয়ে ভীত হয়ে সে চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে সে ধুলো হয়ে মিশে যেত। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, এই কোরআন এত মর্যাদাপূর্ণ, এত ভারী। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, আমার আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, এ কোরআন আমি আসমানকে বললাম, আসমান তুমি নাও। আসমান বলে না। আল্লাহ তাআলা এই কোরআনের যে মর্যাদা, এই মর্যাদা আমি রক্ষা করতে পারবো না। আসমান জানতো কোরআন যদি গ্রহণ করি কেমন ভাবে সম্মানিত হবে, কেমন ভাবে সে সম্মানিত হবে। কারণ কোরআন যারা ধারণ করে, কোরআনের সঙ্গে যারা থাকে, তাদের সম্মান আছে না নাই? কিন্তু যদি কোনদিন কোরআনের সঙ্গে বেয়াদবি হয়ে যায়, আমি আসমান ধ্বংস হয়ে যাব। এই চিন্তা করে আসমান বলেছে না, আমি নিতে পারবো না। জমিনকে যখন আমার আল্লাহ বললেন, জমিন তুমি নাও, জমিন বলল না, আমি নিতে পারবো না, আমার পক্ষে এই ক্ষমতা আমার নাই। এরপর আল্লাহ পাক পাহাড়কে বললেন, পাহাড় তুমি নাও, পাহাড় বলল না, এত ক্ষমতা এত শক্তি আমার নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। হামাল মানে বহন করা। ওর গর্ভবতী উটকে বলা হয় হামিল, মানে গর্ভবতী মহিলা, গর্ভবতী উট। আল্লাহ তাআলা ওয়া হামালাহাল ইনসান, এই কোরআনকে বহন করার জন্য হামালাহাল ইনসান, সর্বশেষ মানুষেরা রাজি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যখন মানুষেরা রাজি হয়েছে, ওই মানুষের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। ঠিক কিনা বলে? যারা এই কোরআনের পাখি, কোরআন থেকে যারা তাফসীর করেন, কোরআন থেকে যারা কথা বলেন, তাদের মর্যাদা, তাদের ভালোবাসা মানুষের অন্তরে আছে না নাই? এই কোরআনের তাফসীর কারক আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তার ভালোবাসা মানুষের অন্তরে আছে না নাই? মুফতি আমির হামজা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় আমার বড় ভাই, তার ভালোবাসা মানুষের অন্তরে আছে না নাই?
ডক্টর মিজানুর রহমান, ডক্টর জাকির নায়েক, যারা কোরআনের কথা বলে তাদের ভালোবাসা মানুষের কাছে আছে না? আমার বন্ধুগণ, দুনিয়ার নেতা খেতাম তাদেরকে মানুষ ভালোবাসে ততক্ষণ, টাকা আছে যতক্ষণ ঢেকে না। কিন্তু আলেম ওলামাদেরকে মানুষ ভালোবাসে শুধুমাত্র একটি মাত্র কারণে, লিল্লাহিয়াত, আল্লাহর জন্য তারা ভালোবাসে, কোরআনের জন্য ভালোবাসে, দ্বিতীয় কোনো স্বার্থ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে যে কথা বলছিলাম, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা যে দুম্বা, তারা যে বকরি আর যে দুধ নিয়ে এসেছিল, আল্লাহ নবী যখন তাদের কাছে ওই ঘটনার সমস্ত ঘটনা শুনলেন, সাহাবীরা বললেন, দুধ নিয়ে এসেছো, ঠিক আছে, কিন্তু এটা আমরা গ্রহণ করবো না, চলো নবীজির কাছে যায়। নবী যদি বলেন ঠিক আছে, এরপরে নবীজির কাছে যখন গেলেন, আল্লাহ নবী সেই কথা শুনে মুস্কি হেসে দিয়ে বললেন, এই দুধ তোমরাও খাও, আমাকে একটু দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার এত মর্যাদা, কোরআনের সূরা ফাতিহা, এই সূরাটি পড়ে যখন মানুষের ফু দেওয়া হয়, দম দেওয়া হয়, অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। এই সূরা ফাতিহা এমন একটি সূরা, এই সূরার মধ্যে গোটা কোরআন শরীফের ভিতরে কি কি আল্লাহ তাআলা বর্ণনা করবেন, সব সূরা ফাতিহার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার আরেক নাম হচ্ছে উম্মুল কিতাব, উম্মুল কোরআন, কোরআনের মা, কোরআনের জননী। কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরার নাম সূরা ফাতিহা, আর কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম হচ্ছে সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। ঠিক আছে, দুইটা জিনিস শিখলেন। সূরা, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরার নাম সূরা ফাতিহা, আর কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি, সূরা বাকারা 255 নম্বর আয়াত। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, এই কোরআনুল কারীমের 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহার অনেক নাম রয়েছে, আমরা সংক্ষেপে দুই একটা নাম এবং ফজিলত বর্ণনা করলাম। এই সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে, এমন ভাবে আমার আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই পৃথিবীর মধ্যে যত রাইটার আছে, যত লেখক আছে, তারা যখন বই লেখেন, বইয়ের শুরুতে, মুকাদ্দামাতে, শুরুতে, ইন্ট্রোডাকশনে তারা একটি কথা লিখে দেন, আমি স্বল্পজ্ঞানী মানুষ, আমি একজন গবেষক, আমি এই বইটি লিখলাম, এই বইয়ের মধ্যে অনেক ভুল থাকতে পারে। যদি প্রিয় পাঠকগণ কোনো ভুল যদি আপনাদের চোখে দৃষ্টিগোচর হয়, আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে আমি এটা সংশোধন করে নেব। ঠিক কিনা বলেন? নিজের তাকব্বরে, অহংকারী করে কেউ বলতে পারে না যে হ্যাঁ আমি এমন একটা বই লিখেছি, কিয়ামত পর্যন্ত এই বইয়ের মধ্যে কেউ কোনো ভুল ধরতে পারবে না। নিজের প্রশংসা করে কেউ বই লেখা শুরু করতে পারবে না। কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ও তারিফ একমাত্র আল্লাহর, যিনি বিশ্ব জগৎ সমূহের রব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখানে তো তিনি আশ-শুকরু বলতে পারতেন, আশ-শুকরু লিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু তিনি কেন আলহামদু বললেন? আমার বন্ধুগণ, শুকরিয়া তো ওই ব্যক্তি করবেন যিনি আল্লাহর নিয়ামত প্রাপ্ত হবেন, তিনি শুকরিয়া আদায় করবেন। আমার আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আল্লাহ নিয়ামত পাবে, এরপরে শুকরিয়া আদায় করবে, তার আল্লাহ তার সেই নিয়ামতকে বাড়ায় দিবেন। আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহ তাআলা বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা এখানে লেখেন নাই আশ-শুকরু লিল্লাহি রাব্বিল আলামিন। আমার বন্ধুগণ, শুকরিয়া শুধু তারাই করবে যারা নিয়ামত প্রাপ্ত হবে, আর আলহামদু, আল্লাহর প্রশংসা তারা করবে, নিয়ামত পাক আর না পাক সবাই আল্লাহর প্রশংসা করতে বাধ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার,
একটা জিনিস মনে রাখবেন, সঙ্গে সঙ্গে যখন একই জিনিস দুইজন আল্লাহর কাছে একই জিনিস যদি প্রার্থনা করে, আর ওই দুইজনের ভিতরে একজন যখন পেয়ে যায়, সে তখন শুকরিয়া আদায় করে। আর যে ব্যক্তি পায় না, সে আর শুকরিয়া আদায় করে না। কিন্তু যদি মুসলমান হয়, মুমিন হয়, দুইজন যে পাবে সেও শুকরিয়া আদায় করবে, যে পাবে না সেও শুকরিয়া আদায় করবে। কারণ যাকে দিয়েছেন তাকে ওইটা পাওয়া তার জন্য কল্যাণকর ছিল, আর যাকে দেন নাই সেটা না পাওয়াই তার জন্য কল্যাণ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইরকম একটা ঘটনা রয়েছে। এক রাজার যুবরাজ রাজার সন্তান যুবরাজ প্রিন্স শিকারের উদ্দেশ্যে বের হয়েছে। তার সঙ্গে একজন লোক আছে। আমার বন্ধুগণ, তার সঙ্গে একজন লোক আছে। ওই রাজা শিকার করতে গিয়ে হঠাৎ করে তার আঙ্গুল কেটে যায়। পাশে যে থাকে সে বলে আলহামদুলিল্লাহ। বলছে, তুমি আলহামদুলিল্লাহ বললে কারণ আমার তো হাত কেটে গেছে। আমার বন্ধুগণ, তার ঈমান ছিল না, সে আল্লাহকে বিশ্বাস করত না। আমার বন্ধুগণ, সে আল্লাহ তাকে ওই কথাটা তিরস্কার করে সে আরো ঘন জঙ্গলের ভিতরে সে শিকার করতে চলে গেল। এক পর্যায়ে শিকার করতে করতে অন্য একটা রাষ্ট্রের মধ্যে চলে গেল। আর সেই রাজ্যের মধ্যে একটা পূজা ছিল। ওই পূজার নিয়ম ছিল যে ওই সময়ে এমন একজন নিখুঁত ব্যক্তিকে তারা বলি দিবে, বলির পাঠা বানাবে, যার শরীরের মধ্যে কোনো খুঁত নাই। আমার বন্ধুগণ, যখন ওই যুবরাজকে তারা পেয়ে গেল, তখন তারা দেখলো এত সুন্দর একজন যুবক, তার শরীরের মধ্যে তো কোনো খুঁত নাই। এই যুবককে তারা ধরে নিয়ে গেল বলির পাঠা বানানোর জন্য। কিন্তু এক পর্যায়ে তাকে শ্বাস করতে করতে যখন দেখা গেল তার শরীরের মধ্যে একটা হাতের আঙ্গুল কাটা, তখন তারা তাকে ছেড়ে দিল। তখন সে বুঝতে পারল যে এই যে আমার আঙ্গুলটা কেটে গেছে, এর জন্য আমার শুকরিয়া আদায় করা দরকার ছিল, কিন্তু আমি আদায় করি নাই। এইটা আমার আল্লাহ আমার কল্যাণের জন্যই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিপদ আপদ আমাদেরকে দিবেন, সেই বিপদ আপদে যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, তাহলে লাভ আছে না নাই? লাভ আছে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি মজমায়, একদিন তিনি জালসায় তিনি শিখালেন যে বিপদ আপদ মুসিবত যাই হোক না কেন, তোমরা সব সময় আল্লাহর প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ বলবে। কারণ আল্লাহ নবী বলছেন, আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তোমরা আলহামদুলিল্লাহ বলবে বিপদ আপদ সব সময়। আমার বন্ধুগণ, একজন সাহাবী বাড়ি চলে গেলেন। বাড়ি চলে যাওয়ার পরে ওই সাহাবী তার স্ত্রীকে শিখালেন যে বিপদে আপদে, জীবনের কঠিন মুহূর্তে, সেই সময়ে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, তাহলে ওই ব্যক্তি সেই যে বিপদে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদ থেকে তাকে উদ্ধার করবেন। যদি সে কোনো জিনিস হারিয়ে গেছে, কিন্তু যদি সে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা হারিয়েছেন তার থেকে উত্তম জিনিস তাকে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি আপনার একটা মোটরসাইকেল হারিয়ে যায়, আপনি কি আলহামদুলিল্লাহ বলবেন? আপনি নাউজুবিল্লাহ বলবেন, ঠিক কি না? মনটা খারাপ হয়ে যাবে। কিন্তু আপনি যদি আলহামদুলিল্লাহ বলতে পারেন, হয়তো আল্লাহ তাআলা আপনাকে একটা মাইক্রো কেনার তৌফিক দিবেন। আমার বন্ধুগণ, কি চমৎকার ঘটনা শুনেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর এই কথা শুনে যে সাহাবী তার স্ত্রীকে শিখিয়েছিলেন, ওই সাহাবী উহুদের ময়দানে যুদ্ধ হলো, আর যুদ্ধে ওই সাহাবী শহীদ হয়ে গেলেন। ওই সাহাবী যখন শহীদ হয়ে গেলেন, ওই সাহাবীর স্ত্রী বারবার প্রলাপ করতেছে আর বলতেছে আর কাঁদতেছে। তিনি আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। নিজের স্বামী মারা গেছে, কিন্তু তারপরেও তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহর শুকরিয়া আদায় করছেন আর মনে মনে এই কথা বলছেন যে আল্লাহ নবী বলেছেন, কোন জিনিস হারায় যাওয়ার পরে কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তার থেকে ভালো জিনিস তাকে দান করবেন। তা আমার এই স্বামী এত ভালো স্বামী ছিল, এত ভালো মানুষ ছিল, আমাকে এত ভালোবাসতো,
আমি কি এই স্বামীর থেকে ভালো স্বামী পাবো, এইটা সে চিন্তা করতেছে। আমার বন্ধুগণ, তার নাম হচ্ছে উম্মে সুলাইম। ওই নারী, ওই মহিলা। এবার খেয়াল করেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালমা, সুলাইম হবে না, উম্মে সালমা। আমার বন্ধুগণ, এবার ওই কথা চিন্তা করতেছেন, আল্লাহর প্রশংসা করতেছেন। আমার বন্ধুগণ, যে আল্লাহ নবী বলেছেন যেটা হারিয়ে যাবে আল্লাহর প্রশংসা করলে, আল্লাহর সিদ্ধান্তে রাজি হলে আল্লাহ তার থেকে ভালো জিনিস দিবেন। তিনি চিন্তা করছেন, আমার স্বামী এত ভালো মানুষ, এর থেকে ভালো স্বামী আর পৃথিবীতে হতে পারে না। আবার ওই মহিলার বয়সও একটু হয়ে গিয়েছিল। চিন্তা করলেন, এই বয়সে আর আমার কে বিয়ে করবে, আর আমি এর থেকে ভালো স্বামী পাবো। কিছুদিন পরে দেখা গেল আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার জন্য বিয়ের পয়গাম পাঠায়া দিলেন। আল্লাহ নবীর স্ত্রীর মর্যাদা তিনি লাভ করলেন, উম্মাহাতুল মুমিনিন হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তখন তিনি বলছেন যে আল্লাহ নবী যেটা বলেছিলেন এটা সত্যই সত্য, 100% সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে সব অবস্থায় আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহর নবী বলেন, আল্লাহর যে সমস্ত বান্দারা সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত বান্দাদের জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানাবেন। সেই ঘরের নাম হচ্ছে বাইতুল হামদ, প্রশংসার ঘর। ওই ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসাকারী বান্দাদেরকে উপহার দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রশংসা করে তাদেরকে ওই ঘরটা উপহার দিবেন। তো ওই ঘরটা দুনিয়ায় মানুষেরা যে সমস্ত ঘর বানায় তার থেকে খারাপ হবে, কোবা হবে না ভালো হবে? বলে অনেক চমৎকার সে ঘরটা হবে। যারা আল্লাহর প্রশংসা সব সময় করে তারা পাবে। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন আর রহমানির রহিম, পরম করুণাময় আর তিনি অত্যন্ত দয়ালু। এখানে আল্লাহ তাআলা 2টি সিফাতি নাম এখানে ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে রহমান, আরেকটা হচ্ছে রহিম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত এই দুনিয়াতে এই 2টা নামের উসিলায় এই দুনিয়াতে যারা মুসলমান, যারা কাফের, যারা হিন্দু, যারা খ্রিস্টান, বৌদ্ধ, আল্লাহ সবাইকে সমানভাবে রিজিক দান করতেছেন। কথা কোন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় যে মুসলমানদের থেকে কাফেররাই অনেক সুখ শান্তি আরাম আয়েশ এই পৃথিবীতে ভোগ করতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ময়দানে তিনি শুধু তার নাম থাকবে, তিনি রহিম, আল্লাহর সেই নাম থাকবে। আল্লাহ তখন তিনি শুধুমাত্র দয়া করবেন কেবলমাত্র একমাত্র মুসলমানদের জন্য, আর কোন ধর্মের মানুষের জন্য তিনি দয়া করবেন। দয়া হবে, আল্লাহর দয়া শুধু তারাই পাবে যারা ঈমানদার। তারা কখন? আখিরাতে। সম্মানিত উপস্থিতি, একান্ত বন্ধুরে আমার, আল্লাহ কত দয়ালু, কত দয়ালু। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস 3000 নম্বর হাদিস, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে রহমত, তিনি যে রহমান, তিনি যে দয়ালু, আল্লাহ তার দয়াকে, আল্লাহ তার মায়াকে সৃষ্টি করলেন। আর সৃষ্টি করার পরে আল্লাহ পাক এটাকে 100টা ভাগ করলেন, 100 খণ্ডে ভাগ করলেন। করার পরে আল্লাহ পাক 99টা খণ্ড তার নিজের কাছে রেখে দিলেন। আর মাত্র একটা খণ্ড মিনান নাসি ওয়াল জিন্নি ওয়াল হাওয়াইম ওয়াল বাহাইম, এই পৃথিবীতে যত মানুষ, যত জিন, যত কীট পতঙ্গ যা কিছু আছে সব কিছুর মাঝে আল্লাহ পাক 1 ভাগ দিয়ে আল্লাহ তাআলা সবার মাঝে বন্টন করে দিয়েছেন। আল্লাহর কাছে আছে কয় ভাগ? 99 ভাগ। আর সমস্ত পৃথিবীর মানুষকে কয় ভাগ দিয়েছেন? 1 ভাগ। এই 1 ভাগ রহমতের ঠেলায় আজকে আমরা কত কিছু করতেছি। আমার সন্তান যদি আজকে অসুস্থ হয়, জ্বর আসে,
আমরা সারা রাত জেগে থাকি, ঠিক কিনা বলেন? নিজের জায়গা জমি বিক্রি করে দিয়ে নিজের সন্তানের জন্য চিকিৎসা করে, কথা বলেন ঠিক কিনা? আমার এক ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক বন্ধু হাফেজ আব্দুল্লাহ আল মামুন, বাড়ি হচ্ছে চড়াইখোল। এই চড়াইখোল শিলাইদার এই লাইনে তার বাড়ি। এই একসাথে আমরা ইউনিভার্সিটিতে যেতাম। ওই ছেলেটা হাফেজ, মসজিদের ইমাম খতিব ছিলেন। ওই ছেলেটার 2টা কিডনি নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার পরে আমার বলতেছে, বন্ধু আমার জন্য একটু দোয়া করবা, আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। আমি বললাম, বন্ধু তোমার জন্য আমি কি সহযোগিতা করতে পারি? বলছে, কিছুই করা লাগবে না, তুমি শুধু আমার জন্য একটু দোয়া করবা। আমার একটা কিডনি আমার মা আমাকে দিতে চেয়েছে, বলেন সুবহানাল্লাহ। ডাক্তারি পরীক্ষা করে তার মার সাথে তার সবকিছু ম্যাচ করেছে, মা তাকে একটা কিডনি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পৃথিবীর কেউ দেবে? বলে কেউ দেবে না, মা সন্তানের জন্য দিয়ে দেয়। তাহলে এই যে ভালোবাসা, এই মহব্বতটা কয় ভাগের ভাগ? 1 ভাগকে আল্লাহ সারা পৃথিবীর ভিতরে দিয়েছেন, সেই ভাগেই এত ভালোবাসা। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আসলেন, মুসলিম শরীফের হাদিস, তার নাম হযরত আমের। তিনি আসতেছেন, আল্লাহ নবীর কাছে আসতেছেন। আল্লাহ নবীর কাছে যে পথ দিয়ে আসতেছিলেন, পথ ধরে আসতেছিলেন, তিনি দেখতে পেলেন কিছু পাখির বাচ্চা সেখানে পড়ে আছে। ঝড় হয়েছে, বাসা ভেঙে গেছে, পাখির বাচ্চাগুলো বাসা থেকে নিচে পড়ে গেছে। ওই বাচ্চাগুলো সে নিয়েছে, নেওয়ার পরে তার চাদরের মধ্যে ঢুকাইছে। ঢুকি আল্লাহ নবীর কাছে এসে কথাবার্তা বলছেন, কিসির মিসির আওয়াজ হচ্ছে। আল্লাহ নবী বললেন, তোমার চাদরের মধ্যে কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যখন আসতেছিলাম তখন এই ঘটনা, এই অবস্থা হয়েছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটি জিনিস লক্ষ্য করলাম, যখন ওই পাখির ছানাগুলো আমি নিয়ে আমি যখন আমার চাদরের মধ্যে লুকাচ্ছিলাম, তখন ওই পাখিগুলোর মা ওই জায়গায় ছিল। ওই মা তার জীবনে ঝুঁকি নিয়ে বারবার সে আমার উপরে আক্রমণ করতেছিল, বারবার সে আমার কাছ থেকে তার সন্তানদের কেড়ে নেওয়ার চেষ্টা করতেছিল। ইয়া রাসূলুল্লাহ, তার নিজের জীবনের মায়া সে ছেড়ে দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মানুষের প্রতি, আল্লাহ তাআলা একটা অবুঝ প্রাণীর প্রতি কত মায়া দিয়েছেন। আল্লাহ নবী তখন বললেন, শোনো, এই পৃথিবীর সমস্ত জিন, ইনসান, পশু পাখির ভিতরে আল্লাহ যে মায়া মমতা দিয়েছেন, তার থেকে 99 গুণ বেশি মায়ার অধিকারী হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা যত অপরাধ করে, বান্দা যত গুনাহ করে, বান্দা যখন আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাপ চায়, বান্দার মাপ চাইতে দেরি হয় না, আমার আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা বলেন, মালিকি ইয়াউমিদ্দিন। মালিক মানে কি? মালিক মানে প্রভু, মানে রাজা, যিনি সব কিছুর উপরে সিদ্ধান্ত নেওয়ার যিনি ক্ষমতা রাখেন, তিনি হচ্ছেন মালিক, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াউমিদ্দিন বলতে মুফাসসিরিন ইকরামরা বলছেন আখিরাতের দিন, কিয়ামতের ওই দিনে, বিচার দিবসের ওই দিনে মালিক হবেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলবেন, আইনাল মুলক, কোথায় সেই রাজা? পৃথিবীর সেই সমস্ত রাজারা, বাচ্চারা কোথায়? আইনার সাজার, আইনাল জিবাল, কোথায় সেই পৃথিবীতে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু গাছগুলো? কোথায় সে উঁচু উঁচু পাহাড়গুলো? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হুঙ্কার দিয়ে ডাকবেন, আর আমার আল্লাহ সেই দিন নাম গ্রহণ করবেন। তিনি বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহার। সেই দিন আল্লাহর নাম হবে কাহার। কঠিন ভূমিকা তিনি পালন করবেন সেই দিন। সেই দিন আল্লাহ ন্যায় বিচার, সুবিচার প্রতিষ্ঠিত করবেন। অহুম লা ইউজলামুন, আল্লাহ কারোর প্রতি জুলুম করবেন না। আল্লাহ কারোর প্রতি জুলুম করবে না। যদি যাদেরকে জাহান্নামে দিবেন, তারা তাদের কৃতকর্মের কারণে জাহান্নামে দিবেন। আল্লাহ কারো ব্যক্তিগত রাগের কারণে জাহান্নামে দিবেন না। অহুম লা ইউজলামুন, আল্লাহ জুলুম করবেন না। আমার বন্ধুগণ, তাহলে ওই দিনের মালিক কে হবেন?
তাহলে আল্লাহ ওই দিনের মালিক হবেন। এই জন্য আল্লাহ বারবার বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা এইটুকের ব্যাখ্যা শুনেই আমরা চুপ হয়ে যাই, আমরা থেমে যাই। এরপর আল্লাহ বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। কোরআনে আল্লাহ বারবার বলছেন তুরজাউন, ইয়ারজিউন, তুরজাউন, মানে আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে, অবশ্যই ফিরে আসতে হবে, অবশ্যই ফিরে আসতে হবে। আর যখন আল্লাহর কাছে ফিরে আসতে হবে, ওই কালে বিচারক হবেন কে? মালিকি ইয়াউমিদ্দিন, এই দিন বিচারক হবেন কে? আল্লাহ বলেন আহকামিল হাকিমিন, সেই দিন আহকামুল হাকিমিন হবেন, সকল বিচারকদের বিচারক যিনি হবেন তিনি হলেন আল্লাহ। এই দুনিয়াতে যারা মিথ্যা মামলার রায় দিয়ে জানে যে এই রায়, এই মামলা মিথ্যা, এই মামলার আসামি তিনি সম্পূর্ণ নির্দোষ, এরপরও যারা রায় দিয়েছে বিচারক হয়ে, ওই বিচারকরাও আল্লাহর দরবারে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যারা বিচারক ছিলেন, এই যে গত টার্মে যারা প্রধান বিচারকের দায়িত্ব পালন করে গেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যারা বিচারকের দায়িত্ব পালন করে গেছেন, তারা বলেছেন যে আসলে আমাদের কাছে যে মামলাগুলো এসেছে, এই মামলায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে একদিনের জন্য সাজা দেওয়া যায় না, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দকে একদিনের জন্য সাজা দেওয়া যায় না। তারপরও রায় দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? রায় যখন দিয়েছে, এই রায় আবার রিভিউ হবে, এই রায় আবার আপিল হবে, আবার রিভিউ হবে, আবারও রায় হবে। কথা বলেন ঠিক কিনা? এই রায়, এই মামলা যারা দিয়েছে, এই মামলার যারা সাক্ষী ছিল, যারা চার্জশিট করেছে, যারা আসামিকে গ্রেফতার করেছে, যারা আয়না ঘরে রেখেছে, যারা রিমান্ডে নিয়েছে, যারা জেলখানার মধ্যে আল্লাহর ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যারা কষ্ট দিয়েছে, যারা সর্বশেষ রায় দিয়ে ফাঁসিতে ঝুলিয়েছে, এর সাথে জড়িত সকলকে আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই যদি ভালো করে কোরআনের তাফসির মানুষ এই জন্য বুঝতো, যদি মানুষ কোরআনের তাফসির বুঝতো, তাহলে কিন্তু এই অপরাধগুলো করতে পারতো না। এই জন্য তাদের একটা টার্গেট ছিল যেন বাংলার জমিনে কোরআনও যেন কোরআনের তাফসির না হয়। এই জন্য তাফসির মাহফিলগুলো বন্ধ করে দিত। হালকায়ে জিকির, ওরস শরীফ, এইগুলো তাদের কোনো সমস্যা ছিল না। বুঝতে পারছেন? ওই ইজতেমার ময়দানে কোন দল কখন, কোন দল কবে, কয় তারিখে ইজতেমা করবে, কোন দলের কখন মোনাজাত হবে, সেইগুলো সরকার তাদের সাথে বসে শিডিউল করে দিত। আর এই বাংলার জমিনে যারা কোরআনের হক কথা প্রচার করত, তাদের কথা বলা বন্ধ ছিল। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, একান্ত আপনজনের আমার, এরপরে কোরআনুল কারীমের সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা একমাত্র তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। সাহায্য চাই কার কাছে? ইবাদত করি কার? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, হে পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। শুধু তাই নয়, তোমাদের পূর্ববর্তীদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আমাদেরকে এবং আমাদের পূর্ববর্তী যারা চলে গেছেন এবং যারা আসবেন, সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। এরপর আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি
উম্মতির রাসূলান আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে আমি যত নবী এবং রাসূল পাঠিয়েছি, সমস্ত নবী আর রাসূলদের কাজ ছিল, মিশন আর ভিশন ছিল মানুষেরা যেন আল্লাহর ইবাদত করতে পারে। করে কিভাবে করবে, তার নিয়ম নীতি পদ্ধতি এইগুলো মানুষকে শেখানোই ছিল ওই সমস্ত নবী আর রাসূলদের কাজ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একান্ত আপনজনের আমার, তাহলে ইবাদত করি কার? আল্লাহ। ইবাদত, আমরা নামাজ পড়ি, এটা কি ইবাদত। রোজা করি, ইবাদত। কারণ নামাজ রোজা এইগুলোর কথা কোরআনে আছে, এই জন্য এইগুলো করি, এইগুলো ইবাদত। কিন্তু রাজনীতি এইটা ইবাদত না। এটা কি ইবাদত? উনি বলছেন না, আসলে রাজনীতিটা ইবাদত। আপনি কিছু মনে করবেন না, এইটা কিন্তু আমাদের বোঝানো হয়েছে যে রাজনীতি এটা অন্য একটা বিষয়। খেয়াল করেন, আমি রোজাকে, আমি নামাজকে কেন ইবাদত মনে করলাম? কারণ আল্লাহ বলছেন আকিমুস সালাত, এই জন্য আমি মনে করলাম নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ ইবাদত। কারণ আল্লাহ বলছেন আকিমুস সালাত। আল্লাহ তো বলছেন ওয়াতুজ, কিন্তু আল্লাহ ওই কোরআনেই তো বলেছেন আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করো। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার কথা যদি কোরআনে থাকে, আর আল্লাহ যদি আদেশ করে বলেন তাহলে করো, তাহলে ওইটা করা কি ইবাদত হবে না গুনাহ হবে? ইবাদত হবে। কথা বলে ঠিক কিনা? কোরআনের রাজনীতি করা, তবে অবশ্যই সেকুলারিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত যত ইজম আছে এইগুলো করলে গুনাহ হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আন আকিমুদ্দিন, যেটা কোরআনে আল্লাহ যে রাজনীতি করতে বলেছেন ওই রাজনীতি করলে ইবাদত হবে, ঠিক কিনা বলেন? এখন কথা হচ্ছে যে আমরা বলতেছি ইয়া নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করি। এখন আল্লাহর ইবাদত নামাজ, রোজা, হজ, যাকাত এবং আল্লাহর রাজনীতিও আছে। কিন্তু আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো আল্লাহর করলাম, আর রাজনীতিটা আল্লাহর বাদ দিয়ে মানসিকতা করলাম, ঠিক কিনা বলেন? তাহলে পরিপূর্ণ কিন্তু আল্লাহর বিধান মানা হলো। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু অংশ মানবা তুমি, আর কিছু অংশ মানবা না। সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, রাজনীতি মানে কি? রাজনীতি হলো রাজার নীতি, রাষ্ট্রের নীতি। যেই নীতিমালা দিয়ে একটি দেশ পরিচালিত হয়, একটি দেশ পরিচালনা করার জন্য আমার বন্ধুগণ দেওয়ানি আইন, ফৌজদারি আইন, তার মানে আইন থাকা লাগে, বিচার ব্যবস্থা থাকা লাগে, কোন অপরাধে কি শাস্তি হবে। এখন বলেন তো দেখি, কোরআনে ওই কোন অপরাধে কি শাস্তি হবে সেটা কোরআনে আছে না নাই? এরপরে আপনি কাকে বিয়ে করতে পারবেন আর কাকে বিয়ে করতে পারবেন না 14 শ্রেণীর মহিলার নাম উল্লেখ করে দিয়ে আল্লাহ তাআলা বলেছেন ওই 14 শ্রেণীর মহিলাকে তুমি বিয়ে করতে পারবা, আর ওই 14 শ্রেণীর মহিলাকে তুমি বিয়ে করতে পারবা না, এ কথাও কোরআনে আছে। তাহলে বিয়ে করার সমস্যাটাও চলে গেল। এরপরে আল্লাহ তাআলা আমার বন্ধুগণ কুরআনুল কারীমের ভিতরে একটা ছেলে একটা মেয়ে তার বাবার সম্পত্তি থেকে, তার মায়ের সম্পত্তি থেকে, চাচার যদি সন্তান সন্ততি না থাকে, মামার যদি সন্তান সন্ততি না থাকে, তাহলে কতটুকু অংশ পাবে? এরপরে মা কতটুকু পাবে, বাবা কতটুকু পাবে, স্ত্রী কতটুকু পাবে? এই যে একটা নীতিমালা, এই আইন কোরআনে আছে না নাই? আমার বন্ধুগণ, এরপরে সমাজে কোন কাজগুলো সৎ কাজ, ভালো কাজ, এই কথা কোরআনে আছে না নাই? এরপরে একটি সমাজ, একটি রাষ্ট্র কি কি কারণে ধ্বংস হয়ে যায় সেই কথাগুলো কোরআনে আছে না নাই? আল্লাহ পাক সূরা মায়েদার ভিতরে বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আমার আল্লাহ বললেন শোনো, 4টা কাজ হচ্ছে শয়তানের কাজ। একটা হলো মাদক, একটা হলো জুয়া, একটা হলো লটারি, আরেকটা হলো ভাগ্য নির্ণয় করা, ওই যে তীর ধনুক, আরেকটা হচ্ছে আরটি হচ্ছে ওই মূর্তি পূজার
বেদী। তাহলে মানুষ যদি কোনো কিছুর কাছে শিরিক করে, আল্লাহর শিরিক করে, সেই সমাজটা ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? আরেকটা আছে মাদক। আজকে সমাজে সবচেয়ে বড় ভয়াবহ, সবচেয়ে বড় সমস্যার নাম হচ্ছে মাদক। কথা বলে ঠিক কিনা? আজকে ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, গাঁজা সমাজে সয়লাভ হয়ে গেছে, কেউ কিছু বলে না। আমার বন্ধুগণ, 16-17 বছর এই দেশে কিছু মানুষ যারা রাজনীতিবিদ ছিলেন, ইউপি সদস্য মেম্বার থেকে শুরু করে নিয়ে একদম প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের ভিতরে সব ছিল মদখোর। কথা বলে ঠিক কিনা? আমি প্রমাণ দিতে পারবো, গণভবন থেকে ফেন্সিডিলের বোতল পাওয়া গেছে, ঠিক কিনা বলেন? একটা মেম্বার, ইউপি সদস্য থেকে একদম গণভবন পর্যন্ত যারা ছিল, এরা সব ছিল মাদক কারবারি, মাদকের সম্রাট। এই বাংলাদেশের সবচেয়ে বড় যিনি মাদক সম্রাট ছিলেন, শোনেন, এই পৃথিবীর ভিতরে এই বাংলাদেশের সবচেয়ে বড় মাদক কারবারি যিনি ছিলেন, তার নাম গোয়েন্দা সংস্থার লোকজন যখন তালিকা করলো, 1 নম্বরে চলে আসলো চট্টগ্রামের একজন নৌকার এমপি, নাম তার আব্দুর রহমান বদি। অবিশ্বাস করতে পারেন? এখন আপনি ইউটিউবে দেখেন, আব্দুর রহমান বদি। যখন এটা সবাই জেনে গেল, তখন বদিকে বাদ দিয়ে বদির স্ত্রীকে এমপি বানানো হলো। কার টাকায় এমপি হয়? আমার বন্ধুগণ, একান্ত আপনজনের আমার, আপনারা কি রাগ করতেছেন? আমার বন্ধুগণ, আপনারা, আমি বাস্তব কথা বলতেছি। আমি ইসলামী আন্দোলনের একজন কর্মী হয়ে এই 5 আগস্টের পরে সমাজে যখন সমাজ সংস্কারমূলক কাজ যখন করতে গেলাম, তখন যা দেখি যে এই আমার সমাজে যারা মাদক বিক্রি করে, খোঁজ নিয়ে গেলাম ওই সমস্ত বাড়িতে। যাওয়ার পরে দেখলাম যারা মাদক বিক্রি করে, এরা সব হচ্ছে ওই লোকগুলো দালাল ছিল। ওদের কাছে মাদক দিত আর ওদের হাত ওদের মাথার উপরে ছিল। কিন্তু 5 তারিখের পরে ওরা যখন পলাইছে, ওরা একটু অসহায় হয়ে গেল। অসহায় যখন হয়ে গেল, আমরা তাদেরকে বুঝালাম আর মাদক বিক্রি করা যাবে না, মাদক বিক্রি করলে কিন্তু আমরা কঠিন শাস্তি দেব, যদি তোমাদের কোনো আয় রোজগারের সমস্যা হয় আমরা তোমাদের কর্ম দিয়ে দেব। ও বাবা, 1 মাস না যেতেই দেখলাম যে এই 17 বছরে যারা ক্ষুধার্ত পার্টি ছিল, ওর ভিতরেও কিছু গাঁজাখোর মদখোর আছে না নাই, এইগুলো ওর কাছে গেছে। যাওয়ার পরে এখন ওদের মাথার উপরে এরা হাত রাখার পরে এখন ওরা আর আমাদের ভয় পাচ্ছে না। আবারও সেই বেচা কিনা ধুম ধারাক্কা চলতেছে, আছে না নাই? এখন বলেন, আমি কি আইন হাতে তুলে নিতে পারবো? পারবো না। ইসলাম আমাকে আইন তুলে নিতে বলে না। এখন এই মাদক বন্ধ করতে হলে আল্লাহর কোরআনের আইন দরকার, আছে না নাই? আল্লাহর কোরআনের আইন যখন পার্লামেন্টে পাস হবে আর যখন শিরোনি অভিযান চলবে, তখনই এই মাদক বন্ধ হবে। নতুবা 17 বছর যাওয়ার পরে আবার 17 বছর আরেক গ্রুপ আসবে, ওরাও মদ খায়। কথা কোন ঠিক কিনা? যতদিন পর্যন্ত যারা মাদকের বিরুদ্ধে, মদ যারা খায় না, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, এইগুলো যারা বাস্তবায়ন করতে চায়, তারা যদি ক্ষমতায় না যায়, আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে না যায়, তাহলে সমাজ থেকে মাদক বন্ধ হবে, জুয়া বন্ধ হবে, লটারি বন্ধ হবে না। আপনার ছেলে মোবাইল টেপতেছে, আপনি মনে করতেছেন ভালোই, এরপরে দেখলেন যে আপনার ছেলে মোবাইলে গেম খেলতে যায় 50,000 টাকা হারিয়ে গেছে, 1 লাখ টাকা হারিয়ে গেছে। ওর পালসার গাড়ি দিয়েছিলেন, ও বিক্রি করে দিয়েছে, আছে না নাই? জুয়া খেলতেছে মোবাইল। এগুলো বন্ধ করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, বাইরে কি আজান আসছে? আচ্ছা, আপনাদের ভিতরে যদি আর অল্প কিছু সময় কথা শোনেন, আপনাদের কি কষ্ট হবে? ওরা বাহিরে বন্ধ করে দিলাম, আজান আসছে। আমার বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, তাহলে সব জায়গায় আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা ইবাদত করব কার? এরপরে সাহায্য চাইব কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইব, কারণ সাহায্য করার মালিক একমাত্র কে? আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না। সাহায্য করার মালিক একমাত্র আমার আল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাবা ঘর তিনি তাওয়াফ করতেছেন, উমরা করতে গিয়ে কাবা ঘর তাওয়াফ করছেন। কাবা ঘরের দক্ষিণ পশ্চিম করে একটা ছোট্ট কালো পাথর আছে, ওই পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ পাথর। হাজরুন মানে পাথর, আসওয়াদ মানে কালো। ওই কালো পাথরটা তিনি লক্ষ্য করে এবার হযরত ওমর ওই কালো পাথরটাই ঠোঁট লাগায় চুমা খেলেন। চুমা খাওয়ার পরে বলছেন,
রে হাজরে আসওয়াদ পাথর, আমি যে তোমারে চুমা খেলাম, তুমি মনে করো না তোমার কোনো মর্যাদার কারণে, কোনো সম্মানের কারণে, তোমার কোনো ক্ষমতা আছে এই কারণে আমি তোমাকে চুমা খেলাম। শোনো, লা তানফাউ ওয়ালা তাদুররু, তুমি কোনো উপকার করতে পারো না, তুমি কোনো ক্ষতিও করতে পারো না। উপকার করার ক্ষতি করার মালিক কে? রে পাথর, কোন পাথরকে ডেকে বলছেন শোনেন। আল্লাহ নবী বলেন নাযালাল হাজরে আসওয়াদ, ওই হাজরে আসওয়াদ পাথর আমার আল্লাহ জান্নাত থেকে নাজিল করেছিলেন। সাদা পাথরটা ওই জায়গায় স্থাপন করেছিলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ খেয়াল করেন, ওই যে মানুষেরা ওই পাথরটা স্পর্শ করে, আমরা মানুষ আমাদের জীবনে যে অপরাধ হয়ে যায়, ভুল হয়ে যায়, এইগুলো হচ্ছে গুনাহ। গুনাহ মানে জুনুব, আরবিতে জুনুব, বাংলায় বলি গুনাহ। পাপ হয়ে যায়, এই যে পাপ, এই যে জুনুব, এর রংটা হচ্ছে কালো। পাপের রং কি? জোরে বলেন, পাপের রংটা, পাপের রং কালো। যখন আমরা ওই পাথরটাকে চুমা খাই, তখন আমাদের পাপটা ওই পাথরটা চুষে নেয়। চুষে নেওয়ার কারণে সাদা পাথর কালো হয়ে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহ নবী ওই পাথরটা চুমা খেতেন। হযরত ওমর বলছে, ও পাথর শোনো, আমি আল্লাহ নবীকে দেখেছি, আমি নিজে চোখে দেখেছি তোমাকে আল্লাহ নবী চুমা খাই, এই জন্য আমি ওমর চুমা খেলাম। আল্লাহ নবী যদি চুমা না খেতেন, আমি জীবনেও কোনোদিন তোমাকে চুমা খেতাম না। সুবহানাল্লাহ। এত বড় একটা মর্যাদার জিনিস, সেই জিনিস দিয়ে যদি কোনো মানুষের উপকারের ক্ষতি না হয়, তাহলে কেন আপনার সন্তান হয় না, চাকরি হয় না, একটি বিপদে পড়েছেন, কেন ওই সাউদিয়ার মসজিদে যাবেন? কেন ওই শৈলকুপার মসজিদে যাবেন? কেন লালনের মাজারে যাবেন? কেন সলেমান শাহর মাজারে যাবেন? ছাগল নিয়ে, গরু নিয়ে, ডাব নিয়ে, কথা বলেন ঠিক কিনা? সব কিছু দেওয়ার মালিককে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা আমার কাছে চাও, আমি তোমার দেওয়ার জন্য বসে আছি, তবে চাওয়ার জন্য শর্ত হলো দুইটা, নামাজ পড়ো আর চাও, ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ। নামাজ পড়ে চাও আর ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ দেব, আমি আল্লাহ দেব। আল্লাহ তাআলা বলছে, উদউনি, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলেন নাই যে আমাকে ডাকার জন্য, শোনো, উদউনি, আমাকে ডাকো, তবে মসজিদে মিলাদ দাও, তবে জিলাপি কিনে নিয়ে আসো, তবে অমুক খানকায় যাও, তবে অমুক পীরের কাছে যাও, অমুক হাফেজের কাছে যাও, অমুক আলেমের কাছে যাও। কোরআন হাদিসে কোথাও নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ কি বলছেন? কোরআনে আছে, আমাকে ডাকবা, বান্দা আসো, নামাজ পড়ো আর ধৈর্য ধারণ করো, নামাজ পড়ে আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব বিপদ আপদ মুসিবত আমি দূর করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন টেনশনে পড়ে যেতেন, বিপদে পড়ে যেতেন, কোনো সমস্যা হতো, আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়তেন, ওযু করে নামাজ পড়তেন। আপনারা জানেন নফল নামাজে সেজদায় যে বাংলায় দোয়া করা যায়, নফল নামাজের সেজদায় গিয়ে আপনি সুবহান রাব্বিয়াল আলা এগুলো বলার পরে আপনার সমস্যার কথাগুলো আল্লাহর কাছে বলবেন, চোখের পানি ফেলে, আল্লাহ আমার এই সমস্যা, এই বিপদ, আপনার সমস্যার সমাধান করে দিবেন। তিনি কে? আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিখিয়ে দিচ্ছেন, বান্দা দোয়া করো, দোয়া কবুল করবে। এরপরে আমরা কি দোয়া করবো এগুলো আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, ইহদিনা, হে আল্লাহ আমাদেরকে আপনি সরল সঠিক পথ দান করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা জিনিস মনে রাখবেন, ইহদিনা, এই নাটা হচ্ছে জমা মুতাকাল্লিম। জমা মানে বহু বচন। আমরা যদি বলতাম ইহদিনি, হে আল্লাহ আমাকে সহজ সরল সঠিক পথ দেখাও, এটা কিন্তু হতো। কিন্তু আল্লাহ বলছেন ইহদিনা, মানে আমাদেরকে। এটা বহু বচন আল্লাহ ব্যবহার করেছেন। তার মানে এই সূরা ফাতিহার ভিতরে যতগুলো দোয়া আছে, এই দোয়ার ভিতরে আল্লাহ তাআলা কয় বচন ব্যবহার করছেন? বহু বচন। তার মানে ইমাম সাহেব যদি সূরা ফাতিহা পড়ে, সমস্ত মুসল্লির জন্য এই দোয়া হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা কি জানতেন না যে আমার বান্দারা সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়বে, আর সূরা ফাতিহা ইমাম সাহেব পড়বে, আর এই যে মুক্তাদিরা পড়বে না? তাহলে এখানে যদি ইহদিনি হতো,
তাহলে ইমাম সাহেব শুধু তার নিজের জন্য বলতো, আল্লাহ আমার শুধু হেদায়েত আমারে দাও। কিন্তু ইমাম সাহেব কি বলছে? আমাদের দাও। আমাদের মানে কি? ইমাম সাহেবের সাথে আর কারা আছে? মুসল্লি সবাই আছে, ঠিক কিনা বলে? তাহলে এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে। আবার একটা দোয়া আছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখানে কয় বচন আছে জানেন? এক বচন। তোমার বাপ মার জন্য দোয়া তুমি একাই করো, কিন্তু আমরা ওই দোয়াটা নিজেরা না করি ইমাম সাহেবের কাছে এসে বলি যে হুজুর এই হাদিয়া দিলাম, এই হচ্ছে তহবা দিলাম, আপনি একটু দোয়া করেন। হুজুর বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার বাপ মার তুমি রহম করো। বুঝেন? আমার বাপ মার রহম করো। আপনি হুজুরের টাকা দিলেন, হুজুরের হাতিয়া দিলেন, কিন্তু হুজুর দোয়া করছে কার জন্য? হুজুরের বাপ মার জন্য। এটা কিন্তু অর্থ হয় রব্বায়া না, না বলে নাই, রব্বায়া নি মানে আমার বাপ মার। তার মানে আল্লাহ তাআলা ওই দোয়া দিয়ে বোঝাচ্ছেন যে বান্দা তোমার বাপ মার জন্য তুমি দোয়া করো, আর তুমি দোয়া করলে আমি কবুল করে নেব। সুবহানাল্লাহ। বান্দা তুমি যখন তোমার বাপ মার জন্য দোয়া করবা, তখন তোমার দোয়া আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না, কোনো পর্দা থাকবে না। তুমি দোয়া করলেই কবুল করবে, আল্লাহ বসে আছেন। আর আপনি আপনার বাপ মার জন্য দোয়া না করে হুজুরের কাছে যাচ্ছেন, তখন হুজুর কোরআনে যেটা আছে ওইটাকে পরিবর্তন করা যায়? যায়? হুজুরের ক্ষমতা আছে? পৃথিবীর কারো ক্ষমতা আছে? আজ গোপন কথা একটা বলে দিলাম, গ্রামারে কিন্তু ওইটাই হবে। গ্রামারে কেউ বলতে পারবে না রব্বায়ানি। যেমন আমি শর্ট করে একটা বলি, আপনারা যখন সকালে পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওটা যদি বলেন আজির না মিনান নার, তাহলে আমাদের সবাইকে বাঁচাও। কি পড়েন আপনি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার বাপ মার তুমি রহম করো। কিন্তু এই জায়গা কি হেদায়েত কার জন্য চাওয়া হচ্ছে? সবার জন্য, ঠিক কিনা? আমার বন্ধুগণ, যখন আমরা আল্লাহর কাছে সবার জন্য দোয়া চাইলাম, আল্লাহর কাছে বললাম আল্লাহ আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা দেখায় দাও, আমার আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার সহজ সরল পথ ওইটা যেটা আমার ইবাদতের পথ। সুবহানাল্লাহ। এই কোরআন মেনে নাও, তাহলেই তুমি সহজ সরল সঠিক পথ পেয়ে যাবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই কোরআনকে অনুকরণ করবে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শয়তানকে আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে নামায় দিলেন, ইবলিস শয়তান, তখন ইবলিস শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করলেন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ যাদের কারণে, যে বনি আদমের কারণে আমি আজকে জান্নাত থেকে বিতাড়িত হলাম, ওই বনি আদমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য তুমি আদেশ করবা, আর আমি ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মোড়ে মোড়ে বসে থাকবো, আর বসে থেকে আমি তাদেরকে গুমরা করে বাঁকা পথে নিয়ে যাব। ওরা ইসলামী আন্দোলন করতে চাইবে, কিন্তু আমি ওদেরকে ধোঁকা দেব, ধোঁকা দিয়ে আমি ওদেরকে সেকুলারিজমের দিকে নিয়ে যাব। বলবো এই দল করলে শুধু তোর টাকা দিয়েই দল করা লাগবে, জীবনে কিছুই পাবি না, ওরা কি জীবনে ক্ষমতায় যেতে পারবি, আর তুই একটু এই দলে আয়, একটু মিছিল কর, 2 দিন আমার সাথে থাক, দেখে তোর সব ডাইল পানির ব্যবস্থা আমি করতেছি। কথা বল ঠিক কিনা? তোর কি লাগবে সব আমি দেবো, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ থেকে একজন যুবককে নিয়ে এইভাবে তার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ থেকে তাকে সরাই দেবে। এই জন্য সেখানে বসে আছে। বসে থাকার পরে আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়ে বলছে, আল্লাহ তোমার বান্দাকে আমি সামনে থেকে, তারপরে পিছন থেকে, ডানে থেকে, বাম থেকে, চতুর্দিক থেকে আমি তাকে চতুর্মুখী আক্রমণ করব। একজন ইমানদারকে ইমানের উপরে টিকে থাকা যে কত কষ্ট ভাই, এটা যারা যত বেশি আপনি ইমানের দিকে ধাবিত হবেন তত বেশি বুঝতে পারবেন, তত বেশি বুঝতে পারবেন যে বাধা কত প্রকার ও কি কি। চতুর্দিক থেকে বাধা, কারণ আপনাকে সত্য কথা বলতে হবে, হারাম কিছু করা যাবে না, হালাল খেতে হবে, সবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন ত্রুটি মুক্ত রাখতে হবে, নিজের ভাই বোনদের সম্পদগুলো, পিতার সম্পদগুলো ভাই বোনদের সঠিকভাবে দিতে হবে। সমস্ত জায়গায় যখন আপনি ভালো থাকতে চাইবেন, দেখবেন পদে পদে বাধা।
কারণ শয়তান আপনাকে কি চতুর্মুখী আক্রমণ করবে। কিন্তু শয়তান বলল কয়মুখী? চারমুখী আক্রমণ করব। কিন্তু শয়তান জানে না মুখ বা দিক চারটা না, মুখ দিক আরো আছে। আসলে শয়তানের জ্ঞান সীমাবদ্ধ আর আল্লাহর জ্ঞান হচ্ছে অসীম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, শয়তান শোনো, ও ইবলিস, তুমি ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে আমার বান্দাকে তুমি আক্রমণ করে তার ঈমান হরণ করার চেষ্টা করবে, তাকে গুনার কাজে লিপ্ত করার